ছেলের জন্মদিনে ছেলের পাশাপাশি কিছু অসহায় মানুষও গিফট পেল, আর আমার ছেলে পেল তৃপ্তির একটা আনন্দ। হ্যালো ভিউয়ার্স, বড়মাই পেজের ছোট্ট একটা ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম করছি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমার বড় ছেলের জন্মদিন পালন করেছিলাম, বেশ ছোট পরিসরেই। তো এবারের আয়োজনটা খুবই সিম্পল ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো কিছু মানুষকে একটু যদি একবেলা খাবার খাওয়াতে পারি তাহলে বেশ ভালোই হবে। মজার বিষয় হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ছিল না, প্লাস দুইটা বাবু নিয়ে একা হাতে এতজন মানুষের রান্না আমি করতে পারবো এবং সফলভাবে, এটা আমি কখনোই ভাবিনি। তার জন্য আমি অনেক হ্যাপি। তো আমি এখানে আগের দিন রাতেই বেশ কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর করেছিলাম ডিম ভুনা। কারণ ওই যে বলেছি আমার হেল্পিং হ্যান্ড নাই, প্লাস হচ্ছে দুজন বাবুকে টেক কেয়ার করতে হবে, আরও বেশ কিছু আয়োজন ছিল সারাদিনের। সর্বোপরি বাচ্চাকে সময় দিতে হবে এবং অফিসও খুলেছিল ঈদের পরে। যদিও আমি ছুটি নিয়েছিলাম, তারপরও খুব স্বল্প পরিসরে খুবই সিম্পলভাবে আমি এই আয়োজনটা করেছিলাম। ইচ্ছা ছিল একটু বেশি কোনো আইটেম রাখবো বা পরিমাণটাও বাড়িয়ে দিব, কিন্তু একা সামলাতে পারিনি। তারপরেও যতটা করতে পেরেছি আমি অনেক হ্যাপি। আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছে। শুধু তাই না, ছোট্ট বাবু রসগোল্লা, সেও আমাকে অনেক হেল্প করেছে। তার হেল্পটা হচ্ছে একটু চুপ করে থাকা। যাই হোক, আমরা রান্না কমপ্লিট করে নিয়েছি, আর করে এখানে আমি দিয়ে দিয়েছি অন টাইমে যে ইয়াগুলো থাকে, প্যাকেটগুলো, সেগুলো আমি ডাইনিংয়ে আগে রেডি করে নিয়েছিলাম যেন সার্ভ করতে সুবিধা হয়। আমরা যে কাজটাই করি খুব শর্ট টাইমে করতে চেষ্টা করি, কারণ বাচ্চারা অনেক দুষ্টামি করে, অনেক বেশি সময় আমরা পাই না। তাই যত তাড়াতাড়ি করা যায় এবং গুছিয়ে করা যায় সেই চেষ্টাটা আমাদের সব সময়ই থাকে। আমার হাজব্যান্ড এখানে আমাকে হেল্প করছিল। আমি রান্নাগুলো রেডি করে বাচ্চাদেরকে একটু দেখছিলাম, আর ওকে বললাম যে তুমি খাবারগুলো পরিমাণ মতো উঠিয়ে ফেলো। তো যার জন্মদিন সে তো মহা খুশি, অনেক আনন্দ, কারণ আমার ছেলেটা মানুষকে অনেক বেশি ভালোবাসে। তার মধ্যে দয়া, মায়া, মমতা, এই বিষয়গুলো আমি খেয়াল করে দেখেছি খুব পরিমাণ কাজ করে। তো তার ওই বৈশিষ্ট্য থেকেই আমার মাথায় আসলো যে কেন না আমি ওর হাতে কিছু মানুষকে একটু খাবার উঠিয়ে দিই, যাতে করে একটু হলেও তারা খেয়ে তৃপ্তি পায় আর আমার ছেলেটা একটু আনন্দ পাক। তা এই যে আমার ছেলেটাও সালাদ উঠিয়ে দিয়েছিল। আমার গাছের লেবু আর মরিচ দিয়েছিলাম, বেশ কিছু কাঁচা মরিচ দেখিয়ে উঠেছে, আর এত ভালো ছিল, বেশ ঝালও না, আবার হচ্ছে একেবারে কম ঝাল তাও না, মোটামুটি সালাদ আকারে খাওয়া যাবে এরকম। ওকে বললাম যে তুমি লেবু আর মরিচগুলো দিয়ে দাও। সে একে একে সবগুলোতে এরকম গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছিল। আসলে বাচ্চাদের জন্য কিছু করতে পারলে তো মনে সবাই একটু আনন্দ পায়। তারপর আমরা আমাদের মতো করে ছোট্ট করে চেষ্টা করছিলাম যেন একটু ভালোভাবে দিনটা পালন করতে পারি। আনন্দ তো ভাগাভাগি করলেই বেড়ে যায়, তাই না? আপনারা কি বলেন? আর অনেকেই ভাবতে পারেন যে আমি শো অফ করছি, ব্যাপারটা একেবারেই না। যদি আমার এই ভিডিওটা দেখে কেউ অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে সে যদি আমার মধ্যে খুব ছোট্ট করে এরকম অ্যারেঞ্জমেন্ট করে বা আয়োজন করে, তাহলে হয়তো আমার দেখে ভালো লাগবে বা হচ্ছে আরও কিছু মানুষ উপকৃত হবে। সেই উদ্দেশ্য থেকেই আমার এই ভিডিওটা করা আর আপনাদের সঙ্গে শেয়ার করা। যেহেতু আমার বন্ধুদেরকে আমি অনেক বেশি পছন্দ করি, তাই আমি আমার যে কোনো কার্যক্রমই আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব পছন্দ করি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো একে একে আমাদের সবগুলো প্যাকেট রেডি করা কমপ্লিট। আমার ছোট বাবুটাও কিন্তু যথেষ্ট হেল্প করছে, সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার বাবা কি করছে। আজকের খাবারগুলো সবথেকে স্পেশালিটি কি জানেন? স্পেশালিটিটা হচ্ছে আমি একদম একা নিজের হাতে রান্না করেছি। শুধু তাই না, আমার গাছের মরিচ দিয়ে এবং লেবু দিয়ে আমি হচ্ছে প্যাকেটগুলো কমপ্লিট করতে পেরেছি। এই যে এখানে একজনকে দেওয়া হচ্ছে, উনি অনেক বেশ ভালো একজন মানুষ, আমার বাচ্চাদেরকে খুব করে।
এখানে আরও একজন রয়েছেন। সবারটা আমি ভিডিওতে নিইনি, কারণ কিছু বিষয় থাকে, কারণ হচ্ছে এটা অনেকেই পছন্দও করে না। এই তো খুব সিম্পলভাবে আমার বাবুটার জন্য আমি ডেটা পালন করলাম, আর আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়েছিল। তার খুশিতেই আমরা সবাই খুশি। আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন। পরবর্তী কোনো আয়োজনে আবারও গল্প হবে, দেখা হবে। ততক্ষণ বড় মেয়ের পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। টাটা।